আগুন বলতে কি? আগুন বলতে জাহান্নাম। আল্লাহ বলছে আগুনকে ভয় করো। এই আগুন আল্লাহর আগুন। শুধু যদি জাহান্নামের আলোচনা করা হয় অনেক সময়, আমি জাহান্নামের কথাটা বোঝানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে সূরা হুমাযার কয়েকটা আয়াতের এখানে অর্থ বলি। সংক্ষেপ যখন আলোচনার সামনে অগ্রসর হয়ে যায়, ওখানে বলা হয়েছে নারুল্লাহ, আল্লাহ আগুন। নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাহর আগুন। এই কথাটার মধ্যে ভয় আছে। এটা যে কোনো আগুন না, এই আগুন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুন কলিজাকে পোড়ায় দিবে, অন্তরকে পোড়ায় দিবে। যেই জায়গায় খারাপ চিন্তা বাসনার উদয় হয়, ওই জায়গাটাকে ধ্বংস করে দিবে। এই আগুন সে আগুন যার যতটুকু পাপ আছে সেভাবে সে শান্তি দিতে পারে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফি আনাদিন মুমাদ্দাদা, তারপর বড় বড় স্তম্ভ দিয়ে সে ঢাকনাকে লাগিয়ে দেওয়া হবে। খেয়াল করেন, আমরা জানি যে প্রচন্ড তাপ। এই দুনিয়ার আগুন যে তাপ, তার যেটা হাজার হাজার লাখো কোটি গুণ বেশি তাপ। যে আগুনকে কলিজা পোড়ায় দেয়, যে আগুন ভয়ানক অন্ধকার কালো, যে আগুন আছে এই মাটির তলে অনেক গভীরে, সে জায়গায় ধাক্কা মেরে আপনাকে ফেলে দেওয়া হলো, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো, তারপর আপনার বড় বড় পিলার দিয়ে চাপিয়ে দেওয়া হলো। আর সেখানে আপনাদের বাঁচা এবং মরা কোনোটাই আর নাই। মানে বাঁচার মতো বাঁচতেও পারবেন না, আবার মরেও যেতে পারবেন না। মরে গেলে কি হতো? মরে গেলে তো শান্তি। সুম্মা লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, তোমরা সেখানে মরবেও না, আবার বাঁচার মতো বাঁচবেও না। কষ্ট আর কষ্ট। এই ভয়ানক আগুনের কথা রব্বুল আলামিন স্মরণ করে বলছেন যে আগুন কাফেরদের জন্য প্রস্তুত। হে মুমিন বান্দা, তোমরা এই আগুন থেকে নিজেকে রক্ষা করো, এই আগুনকে তোমরা ভয় করো।